Hey guys, Assalamu alaikum. Welcome to our channel and this first video. আমি আরিয়ান হাসান। আমার এটা ইউটিউব চ্যানেলে ফার্স্ট ভিডিও, কিন্তু ফার্স্ট ভিডিওটা যে এত দুঃখজনক হবে সেটা ভাবতে পারি নাই। মূলত আজ যে বিষয়টা নিয়ে ভিডিওটা আমি করছি সেই বিষয়টা হচ্ছে গাজীপুর জেলায় চান্দনা চৌরাস্তা গাজীপুর বাজারে সকাল 6টা থেকে অগ্নিবর্ষণ শুরু হয়। এই অগ্নিবর্ষণে মোট 50 থেকে 60টা দোকানের মতো পুড়ে ছাই হয়ে গেছে। বাংলাদেশের ইতিমধ্যে 20 থেকে 25% মতো খাদ্য সংকটের মধ্যে এখন বাংলাদেশ পড়ে গেছে। কিন্তু মূলত যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো হলো মশলা। যে বাজারটা পড়েছে সেটা আসলে মশলার বাজার নামে গাজীপুর জেলায় পরিচিত ছিল। এটাই ছিল গাজীপুর জেলার মধ্যে সবচেয়ে বড় একটা বাজার। আপনার একটা দোকানে 50 লাখ টাকার মতো চেক ছিল। তিনি এই চেক টাকাটা আজ ব্যাংকে ট্রান্সফার করায় তার উদ্দেশ্য ছিল, কিন্তু তা হলো না। এখন কথা হলো, বাংলাদেশ ইতিমধ্যে প্রতিনিয়ত অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, কিন্তু আমার এই যে ফার্স্ট ভিডিওটা সেটা আমি ভাবছিলাম না যে দুঃখজনক ভিডিও দিয়ে শুরু করতে যাব। ভিডিওটা কন্টিনিউ করে যাচ্ছি। আজকে মূলত সকাল 6টার দিকে আমি ঘুম থেকে উঠি নাই বলতে আমি ঘুমিয়েছিলাম। তারপর আমাকে আম্মু ডেকে বলতেছে, দেখ চৌরাস্তা বাজারে আগুন লাগছে। আমি তো ঘুম থেকে উঠে দেখি মানে আকাশে কালো ধোঁয়ার রোল পড়ে গেছে বলতে খালি শুধু আকাশে কালো ধোঁয়াই দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। এত পরিমাণে ক্ষতি হয়েছে আজ গাজীপুর জেলার চান্দনা চৌরাস্তা মশলার বাজারে। এই বাজারটা আসলে মশলার বাজার নামে পরিচিত ছিল। তো আর কি বলবো, অনেক ক্ষতি হয়েছে। একটা দোকানের পরিস্থিতি এত বাজে মানে বলার কিছু নাই। মশলা, হলুদ, মরিচ, গোয়ামরি, ধনিয়া আরো অন্যান্য মশলাপাতি পুরে একবারে ছাই হয়ে গেছে। যা তাদের বিবেচনায় বলা হচ্ছে, তাদের দোকানে মোট 50 থেকে 60টা দোকানের মোট 4 কোটি টাকার মতো তাদের ক্ষতি হয়েছে। এর মধ্যে 50 লক্ষ টাকা একজনের ক্যাশ পুড়ে গেছে। ছাদে গেছিলাম একটু, এখন ছাদে বৃষ্টি হচ্ছে তাই রুমে চলে যাচ্ছি। গাইস, রুমে এসে পড়লাম। ছাদে গেছিলাম, বৃষ্টি হচ্ছে। এর ধোয়ার কারণে মনে আজ মানে দিনের অবস্থা ভালো না। বাংলাদেশের যে ক্ষতিটা আজ হয়েছে সেটা অবাঞ্ছজনক, খুবই দুঃখজনক ব্যাপার। যে দোকানগুলো পুড়েছে তারা অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং জানি না কি জন্য এমনটা হয় সবসময়। আমরা এটাই বলি যে এখন তাদের পাশে দাঁড়াই এবং তাদের সান্ত্বনা দিয়ে, আর তো কিছু করা যাবে না।
4 কোটি টাকার মতো সম্পদ বাংলাদেশের আজ নষ্ট হয়েছে। 4 কোটি টাকা ভাই, সামান্য টাকা না কিন্তু। 4 কোটি টাকা মানে সামান্য না। সো মানে আমারই যে খারাপটা লাগতেছে, যারা মালিক তাদের কি হবে? আমি যে এখানে উপস্থিত ছিলাম, মানে আমি তো রানিং মানে পুরোটা সময় উপস্থিত ছিলাম। সকাল যে বেলা আগুন লাগছে তখনই আমি রুম থেকে বের হয়ে গেছি, বুঝছেন? রুম থেকে বের হয়ে গেছি 6:30টার দিক দিয়ে। আগুন লাগছে মনে হলে 6:15-20, আমি 6:30 বাজে রুমেতে বাইরে চলে গেছি। একবার আসছিলাম 8টার দিক দিয়ে, একবার আসছিলাম, আর আইসা আম্মুর সাথে দেখা করে গেছি। মানে তখন একটু স্বাভাবিক ছিল, কিন্তু তখন একটু পরে বাতাস এত বেগে আসতেছিল যে মানে আগুনটা যেন আরো বাড়াইয়া তুলতেছে, বুঝছেন? মানে একটু 8টার দিক দিয়ে, 8টা 8:30টার দিক দিয়ে একটু কম ছিল, কিন্তু বাবা কি বলবো, মানে 8টার পরে মানে এই আগুনটা, মানে ফায়ার সার্ভিসদের অবস্থাও খারাপের মতোই ছিল। তাদের মাস্ক ছিল অক্সিজেন মাস্ক, তাদের জন্য বেশি তাদের সমস্যা হয়নি, মানে একটু ঠিক হয়ে গেছিল। কিন্তু তারপর একটু বাতাসের বেগটা খুব বেশি ছিল, বুঝছেন? বাতাসের বেগটা খুব বেশি ছিল। তারপরেই মানে কি বলবো আর, মানে পরে জানি আগুন আরো বাড়তেছে, বুঝছেন? আগুন আরো বাড়তেছে। তারপর শুরু হলো ইউনিট আপনার আসছে মোট 5টা। কোথা থেকে জানি আসছে, আমি নামটা আমার সঠিক এখন মনে নাই, কিন্তু 2টা ইউনিট আসছে জয়দেবপুর থেকে, এটা আমার মনে আছে, কে জানি বলছিল। কিন্তু বাকি তিনটা বড় গাড়ি ফায়ার সার্ভিসের, এটা আমি বলতে পারবো না কোথা থেকে আসছে, কিন্তু 2টা ইউনিট যে এটা জয়দেবপুর থেকে আসছে সেটা আমার মনে আছে। সো এখন কথা হচ্ছে, এই যে সম্পদটা ক্ষতি হলো, এটা তো আমাদেরই হয়েছে না? এটা তো বাহিরের দেশে মানুষের হয় নাই, ফলে আমাদের বাংলাদেশের হয়েছে ক্ষতি, হলে আমাদের বাংলাদেশেরই হয়েছে। কিন্তু মানে এই সমস্যাটা মানে এখন জানি না কি প্রভাব পেলে 4 কোটি টাকা। এখনো যদি আমি যাই, আমি কিন্তু এখন রুমে আছি, আমি যদি এখন যাই, এখন গিয়ে দেখতে পাবো মানে সমানে হলুদ মরিচ, মানে যাবতীয় মশলা, মানে যা আছে সব এখন পড়ে আছে মাটিতে। তো আমি যাবো একটু পরে, আসরের পরে দিয়ে একটু জেলে যেতে জেলে যে মানে যেতেও পারি। তো যাবো, একটু দেখে আসবো কি অবস্থা। মানে আমি তো কিছুই না, আমি দোকানগুলোর মানে আমি মালিকও না, আমি কিছুই না। আমার যে পরিমাণে খারাপ লাগছে, যারা দোকানদার তাদের কি অবস্থা বলুন? এটাই হলো এখনকার নিউ আপডেট। এখন বাজে 3:31, বৃহস্পতিবার, 4 তারিখ। সো এটাই ছিল আমার এই পর্যন্ত আমার বক্তব্য তাদের নিয়ে। এখন যদি আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে সেটা আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটাই আমার আপনাদের কাছে চাওয়া। আমি আর কিছুই চাই না। এটা ছিল আমার ফার্স্ট ভিডিওটা যে এত মানে এটা ইমোশনাল জনক হবে সেটা আমি বুঝতে পারিনি। ফার্স্ট ভিডিওটা আমি মনে করছিলাম একটু মানে অন্যভাবে মানে অন্যরকম ব্লগ করব একটা, কিন্তু সেটা তো আর হয়ে ওঠে নাই। এখন আর কি বলবো, বলার কিছু নাই। সো আমরা তাদের জন্য দোয়া করব, তারা যেন স্বাভাবিকভাবে হয়ে উঠতে পারে, এবং তাদের জন্য আমাদের দোয়া কামনা রইল। এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অন করে দেবেন, এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এখন থেকে আমাকে আপনারা প্রতিনিয়তই পাবেন, আপনাদের পাশে আমি থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।